আমাদের পৃথিবীতে প্রাণী জগতের শনাক্তকৃত প্রজাতির সংখ্যা হলো প্রায় 15 লক্ষর মতো। আর এই প্রাণী প্রজাতির মধ্যে একটি গোষ্ঠী রয়েছে যারা হলো পরজীবী। পরজীবী কারা? পরজীবীর সংজ্ঞা এভাবে বলা হয়, পরজীবী অন্যের গায়ে থেকে জীবন ধারণ করে। তাহলে অন্য একটা জীব যাকে বলা হয় হোস্ট, পোষক ও বাহক, পরজীবী। দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব পরস্পর সহাবস্থানের ফলে যদি একটি অন্যটি কর্তৃক উপকৃত হয়, বিনিময়ে সে উপকারী জীবটির ক্ষতি করে, তাহলে যে জীবটি উপকৃত হয় এবং অপেক্ষাকৃত সে একটু ছোট সাইজের হয় যার কাছ থেকে উপকৃত হলো, তাহলে যে জীবটি উপকৃত হয় তাকে বলা হয় পরজীবী, এবং যার কাছ থেকে উপকৃত হয় তাকে বলা হয় হোস্ট, পোষক বা বাহক। তাহলে এই পরজীবী গোষ্ঠীর মধ্যে একটি বিশাল স্থান দখল করে আছে কৃমি জাতীয় প্রাণী। এই কৃমি আবার দুইটা গোষ্ঠী রয়েছে, প্লাটিহেলমিনথিস এবং নেমাথেলমিনথিস বা নেমাটোডা। এই হেলমিন্থ, গ্রিক শব্দ হেলমিন্থ মানে কৃমি, যাদের নামের শেষে হেলমিন্থ আছে তারাই কৃমি। তাহলে যে আমি বলি কৃমির সংজ্ঞা কি, প্লাটিহেলমিনথিস ও নেমাথেলমিনথিস বা নেমাটোডা পর্বের সদস্যের প্রাণীদেরকেই বলা হয় কৃমি। কৃমি বেশিরভাগই পরজীবী। তারা হোস্টের গায়ের থেকে, পশুকের গায়ের থেকে রক্ত, মাংস ইত্যাদি কুড়ে কুড়ে খেতে থাকে। আমাদের শরীরেও কৃমি আছে, গোল কৃমি, অ্যাসকারিস ল্যামব্রিকয়েডিস। তারা আমাদের শরীর থেকে মাংস, রক্ত এবং আমাদের পরিপাকৃত খাদ্য কুড়ে কুড়ে চুষে চুষে খেতে থাকে। তাদের অনেক অনেক অভিযোজনিক অঙ্গ তৈরি হয়েছে, হুক, কাঁটা, আংটা, চোষক। ভয়ঙ্কর প্রাণী, এবং পোষকের এমন অবস্থা করে পোষকের মৃত্যু পর্যন্ত, এদের সংখ্যাধিক্যের কারণে পোষকের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে শ্রেণীবিন্যাসে আমরা এই দুইটি কৃমি সম্পর্কে জানব, প্লাটিহেলমিনথিস ও নেমাথেলমিনথিস বা নেমাটোডা। চলো শুরু করি। তাহলে শুরু করতেছি প্লাটিহেলমিনথিস দিয়ে। প্লাটিহেলমিনথিস দুটি গ্রিক শব্দ, প্লাটিস অর্থাৎ চ্যাপ্টা ও হেলমিন্থ মানে কৃমি। তাহলে এই দুইটি শব্দ মিলে হয়েছে প্লাটিহেলমিনথিস, চ্যাপ্টা কৃমি। এই প্লাটিহেলমিনথিস নামকরণ করেন বিজ্ঞানী মাইনট 1876 সালে। এই প্লাটিহেলমিনথিসের পুরো পৃথিবীতে 29,500টি প্রজাতি রয়েছে, তার মধ্যে বাংলাদেশে রয়েছে 120টি প্রজাতি। তাহলে চলো আমরা প্লাটিহেলমিনথিস পর্বের বৈশিষ্ট্যগুলো জানি। এখানে আমি বৈশিষ্ট্যগুলোর হেডলাইনগুলো লিখে রেখেছি, তোমরা এই পয়েন্টসগুলোর ভিত্তিতে বৈশিষ্ট্য লেখার চেষ্টা করবে। চলো দেখি কি কি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য, তাদের দেহ চ্যাপ্টা, চ্যাপ্টা দেহি। তাদের দেহ পাতা বা ফিতার মতো, চ্যাপ্টা, দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং অ্যাসিলোমেট। দ্বিতীয় বৈশিষ্ট্য, তাদের পরজীবিতা বৈশিষ্ট্য এবং মুখে কি কি অভিযোজনিক অঙ্গ তৈরি হয়েছে। অভিযোজনিক অঙ্গ, পরজীবিতা, এদের খুবই সামান্য প্রজাতি রয়েছে মুক্তজীবী, যেমন ওই যে ডুগেসিস টাইগ্রিনা। আমার দেখা মতো একটি আমি পেয়েছি, আমাদের দেশেও পাওয়া যায়, এটা হলো মুক্তজীবী। আর বেশিরভাগ গোষ্ঠী হলো তারা পরজীবী। তাহলে এই পরজীবিতা বৈশিষ্ট্যের জন্য, পোষক দেহে আটকে থাকার জন্য, পোষক দেহের থেকে খাদ্য পুষ্টি শোষণ করার জন্য তাদের মধ্যে হুক, কাঁটা, আংটা, চোষক ইত্যাদি অভিযোজনিক অঙ্গ তার মুখে সৃষ্টি হয়েছে। তাহলে বৈশিষ্ট্যটা কি বলেছি, তাদের মুখে হুক, কাঁটা, আংটা, চোষক। দেখো এই যে অভিযোজনিক অঙ্গগুলো আমরা দেখতেছি, হুক, পোষক দেহে আটকে থাকার জন্য হুক, পোষক দেহে ড্রিল করার জন্য, ছিদ্র করার জন্য, পোষক দেহকে ড্রিল করার জন্য তাদের সৃষ্টি হয়েছে কাঁটা। আংটা, পোষক দেহের মধ্যে তারা আটকে থাকে, এই বিশেষ অভিযোজনিক অঙ্গ
তার মুখেই আছে আংটা এবং রক্ত মাংস পুষ্টি উপাদান চুষে চুষে খাওয়ার জন্য রয়েছে চোষক। তাহলে এই সকল অভিযোজনিক অঙ্গ তার মুখে বিকশিত হয়েছে। তারপরের পয়েন্ট হলো শিখাকুশ। শিখাকুশ দেখো অনেকটা আগুনের শিখার মতো, মনে হচ্ছে আগুনের শিখার মতো জলজল করে জ্বলতেছে। এই ধরনের একটা বিশেষ অভিযোজনিক অঙ্গ তার দেহের প্রত্যেকটা খণ্ডকেই দেখা যায়। তাহলে এই বিশেষ পেঁচানো গ্রন্থিময় শিখাকুশ হলো তাদের রেচনাঙ্গ। রেচনাঙ্গ পেঁচানো গ্রন্থিময় শিখাকুশ। প্লাটিহেলমিনথেস গোষ্ঠীর একাধিক লার্ভা দশা রয়েছে। লার্ভা দশা আগের ক্লাসে বলেছিলাম, অপত্য দশা এবং পরিণত দশার মধ্যে যদি পার্থক্য থাকে তাহলে সেই অপত্য দশাটাকে আমরা বলি লার্ভা দশা। তাদের মধ্যে বিভিন্ন ধরনের লার্ভা দেখা যায়, যেমন রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস্ট, সিস্টিসার্কাস ইত্যাদি ধরনের লার্ভা তাতে বিকশিত হয়েছে। দেহত্বক, পরের বৈশিষ্ট্য হলো দেহত্বক। দেহত্বক সিলিয়াযুক্ত এপিথেলিয়াম অথবা কাইটিন নির্মিত কিউটিকল আবরণে আবৃত। দেখো তারা পোষক দেহে অবস্থান করে। এই পোষক দেহে তাদের অবস্থান নিশ্চিত করার জন্য পোষকের গায়ে বিভিন্ন ধরনের অ্যাসিডিক উপাদান থাকে, এনজাইমেটিক উপাদান থাকে, ক্ষারীয় উপাদান থাকে। তাহলে পোষক দেহে যেন তাদের কোনো অসুবিধা না হয়, এই জন্য তাদের ত্বকের মধ্যে কি বলেছিলাম, সিলিয়াযুক্ত এপিথেলিয়াম অথবা কাইটিন নির্মিত কিউটিকল, পুরো কাইটিন নির্মিত যে পুরো আবরণ এই কিউটিকলে আবৃত থাকে, কাইটিনময় কিউটিকলে আবৃত থাকে। সর্বশেষ পয়েন্ট, প্যারেনকাইমা মেসোকাইম। এই বৈশিষ্ট্যটা হলো এরা কিন্তু অ্যাসিলোমেট প্রাণী। এরা ত্রিস্তরী কিন্তু তারপরও অ্যাসিলোমেট, অর্থাৎ তাদের সিলোম তৈরি হয়নি। তাহলে দেহের অভ্যন্তরে ফাঁকা জায়গাটা, দেহের অভ্যন্তরের গহ্বর, এখানে তো ওই রকম গহ্বর থাকে না, এখানে সম্পূর্ণ জায়গাটা বিশেষ ধরনের কোষে পূর্ণ থাকে। কি কোষ? স্পঞ্জি প্যারেনকাইমা কোষ। আর মাঝখানে যে গহ্বরটা মেসোকাইম, তাহলে আমরা বলতে পারি স্পঞ্জি প্যারেনকাইমে তাদের মেসোকাইম পূর্ণ থাকে। তাহলে এই ছিল এই পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো, এবং এই বৈশিষ্ট্যগুলোই হলো ইউনিক বৈশিষ্ট্য এই পর্বের জন্য। তো পরীক্ষা আসলে এই বৈশিষ্ট্যগুলি দেওয়ার চেষ্টা করবে। চলো আমরা একটু ডিটেলসে বৈশিষ্ট্যগুলো জানি। তাহলে এই পর্বের প্রথম বৈশিষ্ট্য হলো চ্যাপ্টা দেহি, অর্থাৎ তাদের স্বরূপ বা প্রকৃতি। তাহলে দেখো তাদের দেহ হইতেছে চাপা, পৃষ্ঠ অঙ্কীয়ভাবে চাপা, চ্যাপ্টা। আর চ্যাপ্টা থেকে নাম হয়েছে কিন্তু প্লাটিহেলমিনথেস, চ্যাপ্টা কৃমি। এবং কেমন? ট্রিপ্লোব্লাস্টিক। এরাই প্রথম ত্রিস্তরী, অর্থাৎ তাদের ভ্রূণী অবস্থায় অ্যাক্টোডাম, মেসোডাম, অ্যান্ড্রোডাম থাকে, যা পরিণত অবস্থায় এপিডার্মিস, মেসোডার্মিস, অ্যান্ডোডার্মিসে রূপান্তরিত হয়। এবং অ্যাসিলোমেট, সিলোমের সঙ্গে আমরা পড়েছিলাম, মেসোডাম থেকে সৃষ্ট পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত দেহ গহ্বর ওদের মধ্যে নেই, কোনো গহ্বরও নেই, তারা মেসোডাম থেকে সৃষ্টিও হয় নাই, তাদের গায়ের অভ্যন্তরে এখানে কোনো পেরিটোনিয়াম পর্দাও থাকে না। এই জন্যই তাদেরকে আমরা বলতেছি অ্যাসিলোমেট প্রাণী। পরের পয়েন্টটি খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, পরজীবিতা। এরা অধিকাংশই পরজীবী, তবে সামান্য কিছু মুক্তজীবীও রয়েছে। আর এই পরজীবিতা বৈশিষ্ট্যের জন্য ওদের গায়ে, ওদের মুখে হুক, কাঁটা, আংটা, চোষক ইত্যাদি অভিযোজনিক অঙ্গ বিকশিত হয়েছে। দেখো ওদের মুখের মধ্যে হুকের মতো অঙ্গ থাকে, যে মুখের মধ্যে এরকম হুকের মতো অঙ্গ থাকে, যা দিয়ে পোষক দেহে আটকে যায়। কাঁটা, পোষক দেহকে ছিদ্র করার জন্য, ছিদ্র করে তো রক্ত মাংস কুরে কুরে খাবে, এই পোষক দেহকে ছিদ্র করার জন্য তাদের মুখে কাঁটাও রয়েছে। আংটা, পোষক দেহে আটকে থাকার জন্য রয়েছে আংটা। এবং সর্বশেষে চোষক, রক্ত মাংস পুষ্টি উপাদান খাওয়ার জন্য তাদের চোষক সৃষ্টি হয়েছে। এই সকল অভিযোজনিক অঙ্গ তাদের মুখে অথবা শরীরের অন্যান্য জায়গাতেও থাকতে পারে। তাহলে এই সকল অভিযোজনিক অঙ্গ এই প্লাটিহেলমিনথেস পর্বে দেখা যায়। শিখাকুশ, বৈশিষ্ট্যপূর্ণ শাখা প্রশাখাযুক্ত প্রেচানো গ্রন্থিময় রেচনাঙ্গ হলো তাদের শিখাকুশ। এই যে দেখো তাদের প্রত্যেকটা খণ্ডে এই ধরনের পেঁচানো শাখা প্রশাখাযুক্ত গ্রন্থিময়, অনেকটা শিখার মতো মনে হচ্ছে প্রজ্বলিত, এই ধরনের দেখা যায়
এই জন্য এরকম নাম হয়েছে শিখাকোষ। তাদের রেচনতন্ত্রে এই ধরনের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঙ্গ দেখা যায়। পরবর্তী বৈশিষ্ট্য হলো লার্ভা। তাদের জীবনচক্রে এক এক প্রজাতিতে এক এক ধরনের লার্ভা দেখা যায়, যেমন রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস্ট, সিস্টিসার্কাস। এ ধরনের বিশেষ অপত্য দশা, মুক্ত সাঁতারু অপত্য দশা, স্বাধীনভাবে বিচলনক্ষম, সন্তরণক্ষম এ ধরনের লার্ভা দশা এতে দেখা যায়। দেহত্বক। দেহত্বকও তাদের একটি বিশেষ অভিযোজনিক অঙ্গ, কারণ তারা তো থাকে পোষক দেহে। এই পোষক দেহের অভ্যন্তরের বিভিন্ন পরিবেশ তাদের মোকাবেলা করতে হয়। পোষকদের অভ্যন্তরে অন্ত্রের ভিতরে অম্লীয় পরিবেশ থাকতে পারে, ক্ষারীয় পরিবেশ থাকতে পারে, এনজাইমেটিক পরিবেশ, ভয়ঙ্কর পরিবেশ। এই পরিবেশে টিকে থাকার জন্য তাদের সিলিয়াযুক্ত এপিডার্মিস, অর্থাৎ ত্বকের মধ্যে চুলের মতো সিলিয়া সৃষ্টি হতে পারে, এবং কাইটিন নির্মিত কিউটিকল, এই কিউটিকলের পুরো আবরণে, তার বাইরের ত্বকে পুরো কাইটিন নির্মিত কিউটিকলের আবরণে তার দেহ আবৃত। এই জন্যই তার দেহ, পোষ্যকের দেহের অভ্যন্তরে এই প্রতিকূল পরিবেশেও সে টিকে থাকতে সক্ষম। প্যারেনকাইমা, মেসেনকাইম। আগে বলেছিলাম এরা হলো অ্যাসিলোমেট প্রাণী, অর্থাৎ তাদের গায়ের অভ্যন্তরে ফাঁকা স্থান, তাদের অভ্যন্তরের ফাঁকা স্থান স্পঞ্জি প্যারেনকাইমা নামক কোষে পূর্ণ থাকে, এবং তার অভ্যন্তরের গহ্বর মেসেনকাইম সম্পূর্ণই পূর্ণ অবস্থায় থাকে। অর্থাৎ তাদের অভ্যন্তরে কোনো ফাঁকা স্থান থাকে না, সিলোম তৈরি হয় না। প্লাটিহেলমিনথিস নিচু স্তরের প্রাণী, তবে বিভিন্ন অভিযোজনিক অঙ্গ সৃষ্টির মাধ্যমে তাদের বিকশিত হচ্ছে। আর ওদের দেহে নিচু স্তরের প্রাণী থেকে যে উন্নতর প্রাণীর দিকে অগ্রসর হচ্ছে, তার বিভিন্ন বৈশিষ্ট্য ফুটে উঠতেছে। যেমন তাদের দেহে খণ্ডক তৈরি হচ্ছে, প্রোগ্লোটিড। তারপরে তাদের বিভিন্ন অভিযোজনক্ষম মুখের চারপাশের বিভিন্ন অঙ্গ, তাদের চোখে আই স্পট সৃষ্টি হচ্ছে, অর্থাৎ প্রাণী ধীরে ধীরে পরবর্তীতে উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। পরবর্তী যে প্রাণীগুলো আমরা দেখব, আরো উন্নত বৈশিষ্ট্যের প্রাণী দেখব আমরা সেখানে। তাহলে এইভাবে পরবর্তীতে প্রাণী ধীরে ধীরে বিকশিত হচ্ছে। এই বিকশিত হওয়ার মাঝখানে সুন্দর একটি যোগসূত্র, ত্রিস্তরী অ্যাসিলোমেট, তারপরে হবে সিলোমেট, ইউসিলোমেট। এইভাবে প্রাণী ধীরে ধীরে উন্নতির দিকে অগ্রসর হবে। তাহলে অনুন্নত থেকে উন্নত এর মাঝখানে একটি যোগসূত্র হিসেবে কাজ করতেছে এখানে প্লাটিহেলমিনথিস গোষ্ঠী। আশা করি এই বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসলে এইভাবে হেডলাইন করে করে তুমি আনসার করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।